পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া বন্যা দুর্গত এলাকায় সরকারি ত্রাণ বিলিকে কেন্দ্র করে উঠল পক্ষপাতিত্বের অভিযোগ। আর তার জেরে তৃণমূল বিজেপির মারামারিতে একেবারে ধুমধুমার পরিস্থিতি। বিজেপির অভিযোগ, পাঁশকুড়ার প্রতাপপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুলিয়াপুর এলাকায় বিজেপির পঞ্চায়েতকে না জানিয়ে তৃণমূল উপপ্রধান মফলেশ্বর দত্ত জোর করে নিজেদের মধ্যে ত্রাণ বন্টন করে। এমনকি ওই তৃণমূল নেতার ঘরে বেশ কিছু তিরপল এবং ত্রাণ লুকিয়ে রাখার অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা, যা নিয়ে এক প্রকার উত্তপ্ত হয়ে ওঠে ধুলিয়াপুর এলাকা। তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপির পঞ্চায়েতকে গুরুতর আহত অবস্থায় পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এবং আমাদের কাছে খুব দুর্ভাগ্য যে গত ৮ দিন আগে পাঁশকুড়ার কংসাবতী নদী দুটি জায়গায়, অর্থাৎ মানুর গ্রাম এবং ১৮ নম্বরের জংলা গ্রামে নদী ভাঙন হয়েছিল। সেই ভাঙনের প্রায় আজকে ৮ দিন অতিক্রান্ত হয়ে গেল। আর এই ৮ দিন অতিক্রান্ত হয়ে আজকে ৯ম দিন। এই টানা ৮ দিনে বিগত আমরা একটা জিনিস খুব লক্ষ্য করে দেখেছিলাম যে পাঁশকুড়ার পঞ্চায়েত সমিতি, এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এছাড়াও যেসব জায়গায় বন্যা কবলিত হয়েছে এবং যেসব জায়গায় যেসব অঞ্চলে বন্যা কবলিত হয়নি, সেই সব এরিয়াতে যেখানে যেখানে বিজেপির পঞ্চায়েত মেম্বার, বিজেপির পঞ্চায়েত সমিতির মেম্বার, বিজেপির পাড়া বা বুথ আছে, যেগুলো বিজেপির এরিয়া আমরা ভাগ করে থাকি বা বলে থাকি যেগুলো বিজেপির ভোট ব্যাংক, সেই সব এরিয়াগুলোকে তৃণমূল কংগ্রেস এবং পঞ্চায়েত সমিতির যেসব নেতা আছে তৃণমূল কংগ্রেসের, তারা চিহ্নিত করে সেখানে কোনো রকমভাবে, শুধু ত্রিপল নয়, ত্রিপল, ত্রাণ, ওষুধ সামগ্রী কোনো রকমভাবে সাহায্য করছে না আমাদের ভারতীয় জনতা পার্টির মেম্বারদের সঙ্গে এবং পঞ্চায়েত সমিতির মেম্বারদের সঙ্গে। এরই প্রতিবাদে আমরা গত মঙ্গলবার আমাদের প্রায় ৫০০ কার্যকর্তা এবং সাধারণ মানুষ, পাঁশকুড়ায় বন্যা কবলিত মানুষদেরকে নিয়ে আমরা বিডিও অফিসের কাছে আমরা আবেদন জানাই এবং সেই আবেদনের ভিত্তিতে গত দুদিন যাবৎ, অর্থাৎ আজকে নিয়ে এবং গতকাল, পাঁশকুড়া প্রতাপপুর 1-এ রঘুবীর চক এবং নিচু দুলাপুরে বিডিও অফিস থেকে কিছু অফিসার গিয়ে ইন্সপেকশন শুরু করেছিল। আমাদের অভিযোগ ছিল যে প্রতাপপুর 1-এর উপপ্রধান মুকলেশ্বর, ওনার বুথে 350 তিরপল নিয়ে গেছে এবং আমাদের যে পঞ্চায়েত মেম্বার, অর্থাৎ বিরোধী দলনেতা শীতল দিন্ডা সহ পঞ্চায়েত মেম্বার সুশান্ত ভাই, এদেরকে দিয়েছে 30টি করে তিরপল। খুব আশ্চর্যজনকভাবে হয়, শীতল দিন্ডা এবং সুশান্ত এই দুটো পঞ্চায়েত এরিয়াতে পুরো 100% ক্ষতি হয়েছে, কিন্তু মুগলেশ্বর বাবুর বুথে 100% ক্ষতি হয়নি। তা সত্ত্বেও উনি 350 তিরপল নিয়ে গেছে, আর যেখানে 100% ক্ষতি হয়েছে তারা পেয়েছে 30টা তিরপল। তার একটাই কারণ, এরা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির মেম্বার বলেই এদেরকে এই দ্বিচারিতা করেছে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের প্রতাপপুর 1-এর প্রধান উপপ্রধান। তারই প্রতিবাদে আমাদের আন্দোলন। আজ সকালবেলাতে যথারীতি পাঁশকুড়া বিডিও অফিস থেকে একটা টিম গিয়ে প্রতাপপুর 1-এ অঞ্চল অফিসে মিটিং ডেকেছিল। সেখানে সমস্ত মেম্বারকে ডাকা হয়েছিল। সেই মেম্বারদের মধ্যে আমাদের নোটনও আছে, আমাদের উপস্থিত আছে মাম্পি বেরা। ওখানে ডেকে বলা হয়েছিল, প্রধান বলেছিল সবাই সমবন্টন, যা মাল এসছে, যা ত্রাণ এসছে, তিরপল হোক, যা হোক, আমরা যেখানে যেখানে বন্যা কবলিত সেখানে আমরা সমবন্টন করব। সেই কথা বলতে বলতে তারই মধ্যে মুগলেশ্বরের নেতৃত্বে কিছু তৃণমূলের হারমাত বাহিনী, যেখানে আমাদের পঞ্চায়েত মেম্বার আছে সুশান্ত ভাই, সেই বুথে গিয়ে নিজের ইচ্ছা মতো যেখানে যেখানে যেই বাড়িগুলো তৃণমূলের বাড়ি, যেই বাড়িগুলোতে কোনো রকমভাবে জল ঢুকেনি, তাদের 3তলা বাড়ি, তাদের অঢেল পয়সা আছে, একমাত্র তৃণমূল কংগ্রেসের সাপোর্টার বলে তাদেরকে তিরপল বিলি করছিল। এর প্রতিবাদ করতে গিয়ে আমাদের পঞ্চায়েত মেম্বার সুশান্ত ভাই সহ, শীতল দিন্ডা সহ, নোটন সহ সমস্ত পঞ্চায়েত মেম্বার প্রতাপপুর 1-এর এবং প্রায় 500 সাধারণ মানুষ ওই বুথের সবাই প্রতিবাদ করতে যায়। সেই প্রতিবাদ করার সময় মুগলেশ্বরের নেতৃত্বে প্রায় হারমাত বাহিনী আমার পঞ্চায়েত মেম্বার সুশান্ত ভাইকে এবং আরেকজন আমার মহিলা কার্যকর্তাকে অযথাভাবে হেনস্থা করে মারপিট করে এবং
মারপিট করে আমার পঞ্চায়েত মেম্বারের এমন অবস্থা, তার হার্ট অ্যাটাকের অবস্থা, তাকে আমরা এখন বর্তমানে যেখানে দাঁড়িয়েছি পিতপুর হসপিটালে, তাকে পিতপুর হসপিটালে আমরা ভর্তি করেছি। আমার মনে হচ্ছে এই রাজ্য সরকারের হসপিটালে কতটুকু চিকিৎসা হবে না হবে আমার খুব সন্দেহ আছে। এটা সুপার স্পেশালিটি হসপিটাল বলতেই লাগে। আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছি এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা প্রতাপপুরের ১ নম্বর অঞ্চলে ওখানে যাতে সমবন্টন হয় সমস্ত দান সামগ্রী। আমরা কোনো কালার দেখতে চাই না, আমরা কোনো রং দেখতে চাই না, আমরা কোনো রাজনীতি দেখতে চাই না। যেসব বাড়ি ডুবেছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা যাতে পুরো ত্রাণ সামগ্রী সমবন্টনভাবে পায় তার আবেদন জানিয়ে আমি পশ্চিমবঙ্গ সরকারকে এবং পঞ্চায়েত সমিতিকে, পঞ্চায়েত প্রধানকে আমি অনুরোধ করব। যদিও এই অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছে শাসক দল। তাদের অভিযোগ এটা নিয়ে বিজেপি রাজনীতি করার চেষ্টা করছে। অভিযোগটা ভিত্তিহীন। মুগলেশ্বর দত্ত প্রতাপপুর 1 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ওখানে ধুলিয়াপুর নিচু আর রঘুবীর চক দুটো গ্রাম বুথে জল ঢুকছে নতুন করে। ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতে ওখানে সদস্যদের হাতে 30টা করে তিরপল দেওয়া হয়েছে, কিন্তু সেই তিরপলের পরিমাণটা খুব কম। আজকে ওই এলাকা পর্যবেক্ষণে গেছিলো মুগলেশ্বর দত্ত উপপ্রধান হিসাবে, কিন্তু সঙ্গে ওই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যকে রাখা উচিত ছিল। এই জায়গায় তার ভুল হয়েছে। সে উপপ্রধান হিসাবে গেছিলো এবং সঙ্গে কিছু রিলিফ মেটেরিয়ালসও নিয়ে চলে গেছিলো, খাবার আর তিরপল। সেটা ওখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য সেই রিলিফ মেটেরিয়ালস, তিরপল এবং খাবার লুট করেছে। মুগলেশ্বর দত্তও আহত হয়েছে এবং তার সঙ্গে ওখানকার লোকাল মানুষকেও আক্রমণ করেছে। ভারতীয় জনতা পার্টি সরকারি রিলিফকে নিয়ে রাজনীতি করছে এবং তারা মিথ্যা অভিনয় করে যাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে। সমস্যা কিছু হলে বিডিও সাহেবকে জানাতে পারতেন। একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের দায়বদ্ধতা আছে সমস্ত বুথ পরিক্রমা করার। সেই হিসাবেই তিনি ওইখানে গিয়েছিলেন। অবশ্যই ওখানকার গ্রাম পঞ্চায়েত সদস্যকে ডেকে নেওয়া উচিত ছিল। যদি না ডেকে থাকে তাহলে সেটা তিনি ভুল করেছেন, তার ডাকা উচিত ছিল। এবং বন্যার সময় আমরা আগেও বলেছি, আজও বলছি, বন্যার জল সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি দেখে না। বন্যায় যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত সে যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারে, তার পাশে রাজ্য সরকার দাঁড়াচ্ছে। সেই রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া রিলিফ মেটেরিয়ালস, সেই মেটেরিয়ালস সবাইকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা যারা জনপ্রতিনিধি আমাদের। তো সেই ক্ষেত্রে এখানে কোপারেট করা উচিত ছিল। কোনো মাল কারোর বাড়িতে রাখা ছিল না, গ্রাম পঞ্চায়েত থেকে মাল নিয়ে গেছিলো। সেই মালটাকে চুরি করেছে, লুট করেছে ওখানকার পঞ্চায়েত সদস্য। বিজেপির পঞ্চায়েত সদস্যকে নিয়ে বিজেপির নেতারা এটা দ্রুত, যদি উনি অসুস্থ থাকেন ওনার দ্রুত সুস্থতা কামনা করুক, কিন্তু এটা রাজনীতি করছে। আমার কাছে এই মুহূর্তে যা খবর আছে, উপপ্রধানের অক্সিজেন চলছে, তিনিও হসপিটালে অ্যাডমিট আছেন এবং তার সঙ্গে ওখানকার স্থানীয় মানুষ, তার রাজনৈতিক পরিচয় তিনি বিজেপি বিরোধী, তাকেও আক্রমণ করা হয়েছে এবং তিনি স্নেক বাইটের কিছুদিন আগে সুস্থ হয়ে বাড়িতে এসেছেন। তাকে সাপের কামড়ে সে হসপিটালে ভর্তি ছিল, তিনিও আক্রান্ত হয়েছেন। তিনিও এখন পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হসপিটালে তিনি ভর্তি আছেন, চিকিৎসাধীন আছেন। তাকেও স্থানান্তরিত করা হচ্ছে তমলুক হসপিটালে। ব্যুরো রিপোর্ট, পিএম নিউজ।